নমস্কার, আমি শাশ্বত মিত্র। আজকে ভিডিও করছি আপনাদের সঙ্গে এই 12:30 নাগাদ মার্কেট আওয়ার্সে। তার কারণ হচ্ছে বুধবারে আপনার ছুটি আছে। মার্কেট আওয়ার্সে এই কারণে করলাম, ব্যাঙ্ক নিফটিটা 48,900-র ওপরে আছে, আর নিফটিটাও কাল থেকে প্রায় 150 পয়েন্ট বেড়েছে। আপনি যদি আমেরিকার মার্কেট দেখেন, আমেরিকার মার্কেট কালকে অনেকটাই বেড়েছে, মানে অ্যাক্রস দ্য ব্রোড বেড়েছে। ন্যাসডাক বেড়েছে, রাসেল বেড়েছে, ডাউ বেড়েছে। এবার আমাদের মার্কেটটাও যথেষ্ট ওপরে আছে, কিন্তু আমাদের মার্কেট একবারে এগিয়ে যাবে মনে হচ্ছে না। 600 একটা ভালো রেজিস্ট্যান্স, এখান থেকে মার্কেট আবার একটু নিচে আসতে পারে। 600 পেরোলে অবশ্য আবার ঠিক আছে। ব্যাঙ্ক নিফটিও 48,900, 48,000, 49,000 এই জায়গাটা ভালো রেজিস্ট্যান্স। 49,000 পেরোলে তখন ভাবা যাবে, নাহলে এখান থেকে একবার আপনি 48,800-900 পুট নিয়ে দেখা যেতে পারে। সামান্য কিছু স্টপ লস দিয়ে যদি নিচে 48,500-600 অবধি পাওয়া যায় কালকের মধ্যে, এটা আমরা দেখতে পারি, এটা ভাবা যেতে পারে এই সওদাটা। আপনি যদি দেখেন শুক্রবারের ডাটা যারা দেখেছেন, ডিআইআই, এফআইআই ডাটা যদি কেউ দেখে থাকেন, দেখবেন এফআইআই টোটাল মিলিয়ে, মানে ক্যাশ, স্টক ফিউচার, নিফটি ফিউচার তিনটে মিলিয়ে ফেলে 12,000 কোটি টাকার বেঁচেছে। হঠাৎ এত বড় বিক্রি, বেশ কিরকম একটা লাগলো। তবে এফআইআইদের থেকে একটা সুবিধা আছে, যেটা হচ্ছে ওরা যখন বেচে এবং ওরা কেনে আরও ওপরের লেভেলে গিয়ে, তাই আমরা হয়তো আরও ওপরের লেভেল আগামী দিনে দেখলেও দেখতে পারি, কারণ ওরা টানা বেঁচে যাচ্ছে। টানা বেঁচে যাওয়ার দুটো হয়, যে 12,000 কোটি টাকা বেচলে এটা সাধারণত ডাইরেকশনাল সেলিং, সেই হিসাবে হওয়া উচিত শেষে একবার মার্কেট নিচে আসবে। সেই হিসাবে আপনি 22,500 পুট একটা নিয়ে দেখা যেতে পারে, যেহেতু এত বড় ডাইরেকশনাল সেলিং। 22,500 পুট এখন 63-64 টাকা চলছে, তা আপনি মোটামুটি 20 টাকা স্টপ লস দিয়ে 22,500 পুটটা 40 টাকা স্টপ লস দিয়ে ওপরে এটা 100-120 টাকা আশা করতে পারেন। এত বড় ডাইরেকশনাল সেলিং, আজকে আবার কীরকম ডাটা আসে সেটা দেখা যেতে পারে। হ্যাল, বেল এগুলো একটু কারেক্টিভ হয়েছে, নিচে পেলে আবার নিতে হবে, এগুলোতে নিয়ে কোনো ভয় নেই। আইআরএফসি বেশ ভালো চলছে, এনবিসিসি এগুলো নতুন করে আবার মুভ নিয়েছে। রেলওয়ে স্টকগুলো, যদিও সকালবেলা আপনারা দেখেছেন হয়তো ঝাড়খণ্ডে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট মতো হয়েছে, ট্রেনের অ্যাক্সিডেন্ট ঠিক নয়, ওরা ভেবেছিল আগুন লেগেছে, অ্যাকচুয়ালি আগুন লাগেনি, বলছে টেকনিক্যাল কারণেই ধোঁয়া বেরিয়েছিল, সব মানে রেল মন্ত্রক বলেছে। তো দেখা যাক সেইগুলো কোনো এফেক্ট হয়তো মার্কেটে পড়বে না। তো রেলওয়ে স্টক এখান থেকে লং টার্মের জন্য, যদি একই কথা, যদি একই সরকার ফিরে আসে সেক্ষেত্রে হয়তো স্টকগুলো ভালো হবে। অন্য সরকার এলে কি হবে সেটা পরবর্তীকালে তারা কিভাবে কাজ করছে সেটা দেখে বলতে হবে। অনেকে হয়তো আমাকে বলছেন যে অন্য সরকার এলেও ভালো হবে, হতে পারে, আরও ভালো হতে পারে, আপনিও জানেন না, আমিও জানি না, কিন্তু যেটা চলছে সেটা নিয়ে আমরা বলতে পারি, কিছু আন্দাজে তো বলতে পারি না। আমি 5 বছরে রেলওয়েকে কিভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সেই নিয়ে আপনাদের সঙ্গে বলছি, বা তারা যে বলছে যে রেলওয়ের প্রতি তাদের একই ধরনের ইনফ্রাস্ট্রাকচারের যে জোরটা আছে সেই জোরটা থাকবে। সেই কারণে আমি অলওয়েজ আপনাদের কথাটা বলি যে যদি সেম সরকার থাকে তাহলে হয়তো ভালো হয়। এবার শুনুন, অ্যাজ এ মার্কেট আমাদের একটাই লক্ষ্য, আপনি সবাই এখানে এক, আমরা চাই আমাদের যে ইনভেস্টমেন্ট সেটা বেশি হোক। অবভিয়াসলি দেশও ভালো হোক, আপনার ইনভেস্টমেন্টও ওপরে যাক। যেটা আপনার ইনভেস্টমেন্ট ওপরে যাবে সেই কথাটা বলছি, কিন্তু অন্য হলে তো আপনি আটকাতে পারবেন না। তো এখানে একটা কথা বলি, যে যাই হোক না কেন, যেখানেই যাকে খুশি তারা ভোট দিতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, কিন্তু ভোট দেওয়াটা ম্যান্ডেটরি আর কি। ভোটটা দেওয়া উচিত, আমাদের প্রত্যেকেরই ভোটটা দেওয়া উচিত। কাকে দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। এবার মার্কেট কি ভেবে রেখেছে সেটা তো আপনাদের আমাকে বলতেই হবে। তার মানে এই নয় যে কি হবে কেউ জানে না, এটা আইডিয়া। মার্কেট কি ভাবছে, মার্কেটের সেটআপটা দেখে কি মনে হচ্ছে সেটা নিয়ে আপনাদের বলছি। রেলওয়েটা মনে হচ্ছে ভালো হতে পারে। কয়েকজন বলেছেন যে আপনি ইন্স্যুরেন্স সেক্টরটা ভালো বলেছেন, ইন্স্যুরেন্স সেক্টরে কিছু স্টকের কথা যদি বলেন। হ্যাঁ, অবশ্যই বলবো। আর একটু ক্লিয়ারিটি নিয়ে নিই, ইন্স্যুরেন্স সেক্টরে কোন কোন স্টক সবথেকে ভালো দামে আছে সেগুলো নিয়ে অবশ্যই একটা ভিডিও করব এবং আপনাদেরকে জানাবো। সেটা আমি দেখেছি, ইন্স্যুরেন্স এবং ব্যাংক এই দুটো নিয়ে একটা ভিডিও করব। যদিও এখন কোনোটারই ভ্যালুয়েশন সস্তা কিচ্ছু নেই। একটা কথা বুঝে রাখুন যে মার্কেট ফুললি ভ্যালুড, এই মার্কেটে কিন্তু সস্তা নেই।
আগে যেরকম কি আমার যেটা সুবিধা হচ্ছে, আমি যদি কোনো শেয়ারকে বুঝতে পারি যে শেয়ারের ভ্যালুটা সস্তা, আমি কখনো ভয় পাই না। ভ্যালু সস্তা আছে, ঠিক আছে, আরও 10 টাকা 50 টাকা পড়তে পারে, ডাজন্ট ম্যাটার, কিন্তু একটা বেস আছে। কিন্তু আপনি যখন একটা ফুললি ভ্যালুড শেয়ার নিচ্ছেন, তখন রিস্কটা কীরকম থাকে আপনাকে ভাবতে হবে। এর ম্যানেজমেন্টে কী ধরনের পরিবর্তন আছে কিনা, কি হবে পরবর্তীকালে, কোম্পানিটা একইভাবে যে ধরনের রেজাল্ট দিচ্ছে একই রেজাল্ট দিতে পারবে কিনা, পিই আপগ্রেডেশন হবে কিনা, ইপিএস আপগ্রেডেশন হবে কিনা, এইগুলো আপনাকে সবসময় ভাবতে হবে। তো ফুললি ভ্যালুড শেয়ারে যখন আপনি নেবেন, তখন কিছু রিস্ক তো আপনার বেশি থাকবেই, সেটা আপনাকে ভাবতে হবে। কয়েকজন লিখেছেন ইয়েস ব্যাঙ্ককে এই দামে নেওয়া যায়। ইয়েস ব্যাঙ্ক রেজাল্ট আমার খুব একটা পছন্দ হয়নি, একটু নিচে পড়লে দেখা যেতে পারে। এখন এই ইয়েস ব্যাঙ্কে কী বলুন তো, ইয়েস ব্যাঙ্কে নতুন কিছু দেখা যাচ্ছে না। ইয়েস ব্যাঙ্কে কোনো চমক দিতে হবে, শুধু রেজাল্ট ভালো করলে হবে তা নয়, মানে একটা কি গতানুগতিক হয়ে গেছে। এই গতানুগতিকতা থেকে ইয়েস ব্যাঙ্ককে বেরোতে হবে। কীভাবে বেরোনো যায়? নতুন কিছু করলো, নতুন কোনো স্কিম আনলো যেটা মার্কেট মনে করছে অনেক খুব ভালো হবে, কিংবা আরেকটা কী করা যায়, ম্যানেজমেন্ট কোনো কারণে চেঞ্জ হলো। যদি ইয়েস ব্যাঙ্ক এখন কী হয়েছে আপনাদের মনে আছে হয়তো, যখন ইয়েস ব্যাঙ্ক ডুবে যাচ্ছিল, তখন এসবিআই থেকে আরম্ভ করে সরকার অনেক টাকা ইয়েস ব্যাঙ্কে ঢেলেছে। এখন যে ম্যানেজমেন্ট আছে, সেই ম্যানেজমেন্ট যদি কোনো কারণে চেঞ্জ হয়, বা সরকারের স্টেকগুলো যদি অন্য কেউ নেয়, সেক্ষেত্রে হয়তো ইয়েস ব্যাঙ্ক আবার জ্বলে উঠতে পারে, ভালো হতে পারে। ইনফোসিস নিয়ে একই প্রশ্ন অনেকে অনেকবার করছেন, একই কথা বারবার বলছি। ইনফোসিস আমি অ্যাজ এ ব্লু চিপ দেখি, 50 টাকা পড়ে গেল কি 50 টাকা বাড়লো, এগুলো নিয়ে কিছু এসে যায় না। এটা যদি লং টার্মে আপনি ধরে রাখেন, উইল গেট মানি, ডেফিনেটলি আপনি পয়সা পাবেন। আর এছাড়াও যেসব শেয়ার নিয়ে বলছেন, IREDA, IRFC আপাতত আমার মনে হচ্ছে একবার 180 190 যেতে পারে, কেন জানি না, এটা মনে হচ্ছে। আই ডোন্ট নো, আমি ঠিক না ভুল আমি জানি না, আমার মনে হওয়াটা আপনাকে বললাম যে বিফোর রেজাল্ট একবার 180 190 টাকা IRFC যেতে পারে বলে আমার মনে হচ্ছে। NBCC ভালো আছে, NBCC 147 টাকা পেরোলে, যদি পেরোয় সেক্ষেত্রে একবার আগের হাই 173-74 টাকা মনে হয় হাই করেছিল, তার ধারে কাছে হয়তো একবার যেতে পারে। এগুলো নিয়ে একটা আবার মানে গভর্নমেন্ট শেয়ার নিয়ে কঙ্কর নিয়ে অনেক কথা হচ্ছে, কঙ্করকে রেটিং হতে পারে বলছে। কঙ্করটা একটু দেখতে পারেন, এই দামে নয়, দাম কোনোটাই সস্তা নেই। এই যে বলবো আপনাকে না, বলাটা ভেতর থেকে আসছে না, কারণ সস্তা দাম নয়। ITC নিয়ে অনেকে বলছেন ITC কি করব, ITC রাখবেন, ITC 465-70 টাকা একবার মে জুন মাসে যেতে পারে বলে মনে হচ্ছে আমার। 435-36 টাকা দাম আছে, এখান থেকে এটা হতেই পারে। তো এইগুলো একটু রাখবেন। গেল একটু একটা প্রাইসিং নিয়ে দেখেছেন, সেই জন্য একটু পড়েছে। গেলটাও আমার মনে হচ্ছে পরবর্তীকালে একই জায়গায় একটু কনসলিডেট করার পর আবার ভালো হতে পারে। HCL টেক গতকাল রেজাল্ট দিয়েছে, রেজাল্টটা খুব একটা ভালো হয়নি, একটু নিচে আসতে পারে। একটু নিচে মানে ধরুন 1350-1400 এই লেভেলটা পেলে, আরও ভালো, মানে যতটা নিচে আসে 2-1 দিন দেখে নিয়ে যতটা নিচে পাবেন। তবে এখান থেকে বেচা নেই, নতুন করে নিচে এলে কিনতে হবে আর কি, কারণ যা হওয়ার হয়ে গেছে। যে রেজাল্ট একদম মানে বিশাল ডিরেট হবে, শেয়ারটা অনেক পড়ে যাবে তা নয়, এটা হয়তো রিরেট হবে না, কিন্তু ডিরেট হওয়ার মতো নয়, একই জায়গার মধ্যে থাকবে, এইটা মনে হচ্ছে। দেখা যাক কী হয়, একটু দেখে নিন মার্কেটটা। আর এই কদিনের মধ্যে মার্কেটে একটু এদিক ওদিক আছে, কারণ বুঝতেই পাচ্ছেন যে যত দিন আসছে তত হচ্ছে আপনার ভোটের রেজাল্টের, ভোটের টাইমিং এগুলো এগিয়ে আসছে। প্রতিটা একটা পরে একটা নতুন 2 দফা হয়ে গেছে, 3য় দফা হয়ে যাবে, এরম করে একটা যারা এখানে বহু টাকা লাগান তারা অলরেডি একটা হিসেব করছেন কী ধরনের রেজাল্ট আসতে পারে, তার ফলে ভোলাটিলিটি একটু বাড়বে। আর FII সেলিংটা তো কোনোভাবে কমছে না, তবে FII সেলিংটা যত হবে, আমার তো যদি না পড়ে মার্কেট, যেরকম ধরুন FII লং পজিশন প্রায় 33-34% নেমে এসছে, এর নিচে আর কি গেছিলো। আমরা 11% তো দেখেছি, 2020তেও দেখেছি, মাঝে 2022এও দেখেছি। তা একটা জায়গা আছে তো, একদম তো জিরো হয়ে যাবে না, সুতরাং বেশি চিন্তা করবেন না, মার্কেট ঠিক আছে, ছোটোখাটো করুন। এবং এই সময় কিন্তু বড় কিছু হবে না, মানে অল্প অল্প টাকা পেলেই বেরিয়ে যেতে হবে। নতুন যা নেবেন সব অল্প টাকায় বেরোবার চেষ্টা করুন,
বড় সওদা এই মুহূর্তে পাবেন না যতদিন না রেজাল্ট হচ্ছে। ভালো থাকবেন, আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। বারবার আপনাদের বলছি, টেলিগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, এবং ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন। নমস্কার।